নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া বানাতে আমাদের এখানে লাগছে মাছের ডিম, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা লঙ্কা, আমি এখানে কুচি করে নিয়েছি। আপনারা নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন। কেউ যদি লঙ্কা বেশি খেতে চান বেশি করে নেবেন, কেউ যদি অল্প খেতে চান তাহলে অল্প করে নেবেন। এখানে নিয়েছি 1 বাটি পরিমাণে বেসন। ডিমের পরিমাণটা বেশি হলে তাহলে কিন্তু বেসনটা একটু বেশি করে নেবেন। আর এখানে নিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি হলুদ। আমি এখানে পরিমাণ মতো নিয়েছি, প্রায় হাফ টিস্পুন করে। আপনারা যদি ডিমের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এইগুলোর পরিমাণও একটু করে বাড়িয়ে নেবেন। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়েছি বেসন। আমি কিন্তু একটা বড় বাটির মধ্যে বেসনটা ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি, তাই কিন্তু লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো বুঝে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি এখানে পুরোটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিম। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, সবথেকে ইজি এবং তাড়াতাড়ি হয়ে যায় এটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এটাকে ভালো করে মেখে নিন। এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, ভালো করে একটু মেখে নিতে হবে যেন বেসন ও ডিম ভালোভাবে মিশে যায়। এইভাবে এটাকে ভালো করে মেখে নিন। আমার কিন্তু এখানে প্রায় ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা এখানে আমি ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে ডিমটাকে। এটাকে আপনারা যেমন ইচ্ছা সেরকমভাবে শেপ দিয়ে নিতে পারেন। আমি নর্মালি দোকানেও যেভাবে পেঁয়াজি ভাজে আমি সেরকমভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, আমার কিন্তু এখানে পুরো ডিমটাই দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে এটাকে ভালো করে ভেজে নেবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এটা কিন্তু সন্ধেবেলা বা দুপুরবেলা বা গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে। আপনারা ভাতের সাথেও খেতে পারেন বা শুধু মুখেও এটা খেতে পারেন। আমি এখানে পুরো ডিমটা ভালো করে ভেজে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার কিন্তু সব ডিমের বড়া ভাজা হয়ে গেছে। এইভাবে গরম গরম পরিবেশন করুন। সবাই কিন্তু খুব ভালো থাকবেন। আর আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।